হয়, ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রিকেটার ফুটবলারদের জন্য হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের ব্যয় হয়, ধর্ম মন্ত্রণালয় থেকে আলেমদের জন্য কি হয়? অথচ আলেমরা বারবার বিশ্বজয় করেন, কোরআন দিয়া প্রতি বছর বিশ্বজয় করেন। গত কয়েকদিন আগে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন টুপিওয়ালারা হয়েছে, দাড়িওয়ালারা হয়েছে, আলেমরা হয়েছে। 25 সালে 2 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, 24 সালে 2 বার হয়েছে, 23 সালে 2 বার হয়েছে। যাদেরকে আপনারা রাষ্ট্রীয় সম্মাননাটুকু দিতে পারেন নাই, যারা বিশ্ব জয় করে, যারা বলে আলেমদের অবদান নাই, আমি বলি আলেমরা বিশ্ব জয় করে। ইহুদি নাসারার চশমা খোলো, নয়তোবা তোমরা দেখতে পাবা না। ইসলামের নামে মুসলিম ভাই বোনদেরকে বিভ্রান্ত করতে চায়, সেই অপশক্তিকে জানিয়ে দিতে চায়, তোমরা যদি আমাদেরকে গালি দাও আমরা না হয় মেনে নিব, চুপ থাকবো। তোমরা আমাদের বাবা মাকে গালি দিলেও না হয় আমরা চুপ থাকবো। কিন্তু এটা জেনে রাখো, তোমরা যদি আমার আল্লাহকে গালি দাও, নবীকে গালি দাও, রক্তের বন্যা বয়ে যাবে, মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। গত কয়েকদিন আগে আমাদের দেশের এক প্রবীণ রাজনীতিবিদ একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য জাতীয় গণমাধ্যম তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছে। তিনি বলেছেন, এত ওয়াজ মাহফিল হয় কিন্তু অপরাধ কমে না কেন? আমি যদি এক বাক্যে বলতে চাই, তিনি ওয়াজ মাহফিলকে একটু ব্যঙ্গ করেই এই কথা বলেছেন, একটু খাটো করে, ছোট করে, অবহেলা করে, অবজ্ঞা প্রদর্শন করে বলেছেন। আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই, প্রথমত। দ্বিতীয়, আমি আমার ফেসবুক আইডি থেকে সেখানে কমেন্ট করেছি, অপরাধ কেন কমে না? শরী আইন নাই তাই, শুধু এটুকু লিখেছি, শরী আইন নাই তাই অপরাধ কমে না। আপনারা তো 54 বছর আপনাদের আইন দিয়ে চালিয়েছেন, 54 দিন ইসলামী আইন প্রতিষ্ঠা করেন, দেখবেন সব চোর আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে। চ্যালেঞ্জ করে বলতে পারি, চুরি কমে যাবে, ধর্ষণ কমে যাবে, দুর্নীতি কমে যাবে, সমস্ত কিছু অন্যায় অপরাধ দেখবেন বন্ধ হয়ে গেছে প্রায়। আমি সেখানে এই কমেন্ট করার পরে সেই কমেন্টটা আবার নিউজের চেয়ে বেশি ভাইরাল হয়ে গেছে। অনেকে আমাকে বলছে, শেখ আপনি কমেন্ট করেছেন, আপনাকে তো গালি দিচ্ছে। আমি বললাম, গালি তো নবীকেও দেওয়া হয়েছে। তাই কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন? আমি বললাম, আমি এই কমেন্ট রাখবো, কারণ সমাজ বিজ্ঞান নিয়ে কিছু হলেও আমার পড়ার সুযোগ হয়েছে, মাদ্রাসাতেও যেহেতু পড়েছি। একজন আলেমের দায়িত্ব হলো, একজন আলেমের, একজন ইমামের, একজন খতিবের উচিত তিনি সমাজ নিয়ে গবেষণা করা, সমাজ কোন দিকে যাচ্ছে, সমাজের ছেলেবেলেরা কোন দিকে যাচ্ছে, তাদেরকে কি নসিহত করা দরকার। তো আমি বললাম, গালি দিতে থাকো, অসুবিধা নাই, আমি দেখি কে কি গালি দেয়। তো দেখতে থাকলাম, এখানে পজিটিভ নেগেটিভ কমেন্ট আর রিয়েক্ট দেওয়া শুরু হলো। কেউ পক্ষে, কেউ বিপক্ষে, কেউ শরিয়া আইনের পক্ষে, কেউ শরিয়া আইনের বিপক্ষে। যারা শরিয়া আইনের পক্ষে কমেন্ট বা রিয়েক্ট দিয়েছে তারা তো নিঃসন্দেহে আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, এটা নিয়ে কোনো অসুবিধা নাই, তারা মুমিন নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা বিরোধিতা করেছে, বিরুদ্ধে রিয়েক্ট দিয়েছে, কমেন্ট করেছে, তারা দুই ভাগে বিভক্ত। এক ভাগ মুসলমানের নাম, অর্থাৎ তারা দাবি করে তারা মুসলিম, আর আরেক ভাগ অমুসলিম। তাহলে এক ভাগ দাবি করে মুসলিম আর আরেক ভাগ প্রকাশ্যত অমুসলিম। অমুসলিমরা আবার দুই ভাগ, এক ভাগ এই দেশের, আরেক ভাগ ওই পারে। তারা শরিয়া আইন চায় না। তো যাদের নাম মুসলমানের, তারা যারা কমেন্ট করেছে বা রিয়েক্ট দিয়েছে, তাদের আইডিগুলো দেখতে লাগলাম। একজনের কমেন্ট চোখে পড়লো, তিনি কমেন্ট করেছেন যে শরিয়া আইনে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে ওলামায়ে কেরাম আছেন, সাক্ষী রেখে বলছি, কেউ এই কথা বললে তার ঈমান নাই। এর জন্য বড় মুফতি হওয়ার কোনো দরকার নেই। যে শরিয়া আইন চায় না, তার ঈমান আছে? জোরে বলতে হবে, ঈমান আছে?
আচ্ছা, শরীয়ত আইনে লাথি মারে, কত বড় জঘন্য কাজ, চিন্তা করে দেখেন। আমি তার ওয়ালে ঢুকলাম, ফেসবুকে ঢুকলাম, আইডিটা পাবলিক করা, গিয়ে দেখলাম 7 তারিখ যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের আয়াত আর হাদিস দিয়া ভরা। ভূমিকম্প থেকে মুক্তি পেতে চায়, কিন্তু চুরি ডাকাতি থেকে মুক্তি পেতে চায় না। শয়তানের আশ্রয় আর পদাঙ্ক অনুসরণ থেকে মুক্তি পেতে চায় না, কিন্তু আল্লাহর কাছে ভূমিকম্পের শাস্তি থেকে আবার মুক্তি পেতে চায়। আমি দেখে আশ্চর্য হলাম যে এই লোক কোরআন হাদিস থেকে অনেক কিছু পোস্ট করেছে ভূমিকম্পের শাস্তি থেকে বাঁচার জন্য, কিন্তু সে শরীয়ত আইনে লাথি মারে। এটা কত জঘন্য অবস্থা, চিন্তা করা। একজন কাফেরের ইসলামের প্রতি এই সমর্থন ছিল, সহযোগিতা ছিল, আর আজকে মুসলমানের সন্তান হয়ে শরীয়ত আইন চায় না। মুসলমানের সন্তান হয়ে আলেমদের অবদান রাষ্ট্রে স্বীকার করতে চায় না। আমি সুস্পষ্টভাবে বলছি, একটু মনে করে দেখেন, একটু মনে রাখেন। আমাদের এক প্রবীণ রাজনীতিবিদ গত বেশ কিছুদিন আগে আলেমদের একটা সম্মেলনে গিয়ে, ইমাম খতিবদের সম্মেলনে গিয়ে তিনি আলেমদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আপনারা রাষ্ট্রকে কিছু দেন। তার বক্তব্যে তুচ্ছ তাচ্ছিল্যতা ফুটে উঠেছে, আলেমদেরকে অবজ্ঞা প্রদর্শন ফুটে উঠেছে। তিনি বুঝাতে চেয়েছেন তারা রাষ্ট্রকে সব দিয়েছেন, আলেমরা রাষ্ট্রকে কিছুই দেন নাই, তাই তিনি বলছেন আপনারা দেন। সেই নেতার বক্তব্যে মনে হয় আমরা রোহিঙ্গা ক্যাম্পে থাকি, এর বাইরে আমাদের কোনো অবদান। এটা দুঃখজনক, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কে বলে আলেমদের অবদান নাই? আমি তো বলি এই রাষ্ট্রের 54 বছরে যত ভালো অবদান আছে সব আলেমদের, যত খারাপ অবদান আছে সব তাদের। আপনি যদি বলেন কিভাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের দেশে ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয়েরও বাজেট হয়। আমাদের দেশে ক্রীড়া মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রণালয়েরও বাজেট হয়। বর্তমান একটা আলোচিত সংবাদ, আমাদের সন্তান মুস্তাফিজ ভাইকে আইপিএল খেলতে দেয়া হয় নাই। সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ি মুহাব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم ইদ্রিসিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রাণ প্রিয় উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বন্ধুবর ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের কথা। এই মাহফিলকে কেন্দ্র করে বারবার পরামর্শ করা, কিভাবে সফল করা যায়, কারা কারা এখানে আমন্ত্রিত হবেন, বারবার পরামর্শ করেছেন। এমনকি আমার যতদূর মনে পড়ে, আপনাদের মনে আছে কিনা জানি না, প্রথম বছর যখন এই মাহফিল শুরু হয়, আব্দুল্লাহ আল আমিন ভাই এবং আমি প্রথম বছর থেকে আমাদের শুরু হয়। তারপর আলহামদুলিল্লাহ এখন তো দুনিয়ার বড় বড় আলেমরাও এখানে আসছেন, কি বলেন, ঠিক কিনা বেটি? আল্লাহ এনেছেন এবং মাদ্রাসাটি দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে। আল্লাহ এই মাদ্রাসাকে সারা বিশ্বের জন্য ইসলাম প্রচারের বৃহৎ এবং মকবুল কেন্দ্র হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ইতিমধ্যে আজকের মাহফিলে আলোচনা করেছেন মুহাদ্দিস জনাব মুহতারাম আলেমে দ্বীন রফিকুল্লাহ আফসারি হাফিজাহুল্লাহ, হযরতুল আল্লাম আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ, তিনিও আলোচনা করেছেন। এবং প্রিয় ভাই কুষ্টিয়া ৩ আসনের সম্মানিত ভবিষ্যৎ সাংসদ, কি বলেন, জনাব মুফতি আমির হামজা ভাই ইনশাআল্লাহ আমার পরে আলোচনা করবেন। আল্লাহ তাকে এমপি করে আসার তৌফিক দান করুন, নিয়ে আসুন। আলেমদের এমপি হওয়া খুব দরকার, কি বলেন, ঠিক কিনা বেঠিক? আলেম আর গায়রে আলেমের এমপি হওয়ার মাঝে পার্থক্য, আলেমরা এমপি না হলে জনগণ বুঝবে না, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ এদিকে আর আলোচনায় যাচ্ছি না। কোরআনুল কারীমের 2টি আয়াত তিলাওয়াত করেছি 4th সূরা থেকে, সূরা নিসার, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা। 4th সূরা হলো সূরা নিসা এবং সূরাটি মাদানী। এই সূরাতে 176টি আয়াত আছে। 4th পারা থেকে সূরাটি শুরু হয়েছে এবং 6ষ্ঠ পারাতে সমাপ্ত হয়েছে। বড় সূরা, 1 পারারও বেশি স্থান জুড়ে সূরাটি রয়েছে। আমি 2টি আয়াত তিলাওয়াত করেছি, 136, 137। সাউন্ডটা একটু সুন্দর করতে হবে, হ্যাঁ, নিঃশ্বাস টানতেছে, সাউন্ডটা একটু ক্লিয়ার করেন, তাহলে আমার পরে যিনি কথা বলবেন উনিও ভালো হবে। এত কাছে থেকে কথা বললে তো অসুবিধা। তো যে কথা বলছিলাম, 136, 137 আল্লাহ ঈমান আনতে বলেছেন আল্লাহর উপরে, তার সমস্ত নবী রাসূলের উপরে, আখিরাতের উপরে, সমস্ত ফেরেশতাদের উপরে, সমস্ত আসমানি কিতাবের উপরে। এর কোনো একটিকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান, সবাইকে বুঝে বলতে হবে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। কেউ যদি বলে আমি সমস্ত আসমানি কিতাবকে মানি, শুধুমাত্র তাওরাত মানি না, ঈমান থাকবে? থাকবে না। কেউ যদি বলে আমি সমস্ত নবী রাসূল মানি, ঈসা আলাইহিস সালামকে মানি না, তারও ঈমান থাকবে না। এটাই সুস্পষ্ট, এটাই সত্য কথা। আল্লাহ এমন ব্যক্তিকে ভ্রষ্টতার দূরবর্তী সীমানায় আছে বলে অভিহিত করেছেন কোরআনে হাকিমে। এই আয়াত ফাকাদ দাল্লা দালালান বাঈদা বলেছেন। ঈমান এটা গুরুত্বপূর্ণ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। ঈমান গুরুত্বপূর্ণ।
ইমানকে সংরক্ষণ করা মুমিনের সমস্ত কিছু দিয়ে হলেও এটা মুমিনের জন্য কর্তব্য। অর্থের কাছে, ক্ষমতার কাছে, চেয়ারের কাছে ইমানকে ছেড়ে না দেয়া, বাতিলের সাথে আপোষ করে ইমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে বন্ধক না রাখা, বরং ইমান নিজের কাছে শক্তিশালী করে রাখা, যাতে করে বাতিল শক্তি যত শক্তি নিয়ে আসো, ইমানের দৃঢ় প্রাচীরের সামনে সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মুমিনের ইমান সমাপ্ত হবে না, আঘাতপ্রাপ্ত হবে না। আমার আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। যারা ঈমান আনে আবার কাফের হয়ে যায়, আবার ঈমান আনে আবার কাফের হয়ে যায়। একটা গোষ্ঠী আমাদের মাঝে আছে, নির্বাচন আসলে একেবারে সুফি দরবেশ সেজে যায়, নির্বাচন গেলেই সব বাদ। কয়েকদিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে খুব পোস্ট দিচ্ছে যে টুপি তাসবি নাকি বিক্রি বেড়ে গেছে, টুপি বিক্রি নাকি বেড়ে গেছে, তাসবি বিক্রি করা নাকি বেড়ে গেছে। নির্বাচন আসলে একেবারে মসজিদের প্রথম কাতারে 4-5 তলা টুপি লাগায়া আল্লাহরে সিজদা দিতে দিতে কপাল ঘা করে ফেলে। নির্বাচন শেষ কয় আল্লাহ মসজিদে আসবো না, আবার আসলে 5 বছর যাক। সুম্মা কাফার। নির্বাচন আসলে ঈমান আমল সব মনে করে। আমাদের ঘরে ঘরের অবস্থা এমন, সবে কদর, সবে মেহরাজ, সবে বরাত আসলে কোরআন নামিয়ে চুমুটুমু খেয়ে আবার উঠায় রেখে দেয়। এটা হলো আমাদের ঘরের অবস্থা। আর আমাদের রাজনীতিবিদদের অবস্থা, নির্বাচন আসলেই কই আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব, আর নির্বাচনের পরে আর এই কথা মনে থাকে না। আমি কি মিথ্যা কথা বললাম না সত্য কথা বলেছি? এমন কথা বলার কোনো সুযোগ নাই 2026 সালে। আন্দাগুন্দি কথা বলার সময় আর যুগ এখন না। নির্বাচনের আগে দেখবেন বলবে আমাদের দল ইসলামিক দল না, আমরা কোরআন সুন্নায় বিশ্বাসী না। একই ব্যক্তি আবার নির্বাচনের সময় বলবে কোরআন সুন্নাহ বিরোধী আইন আমার দল করবে না। নির্বাচন এমন এক মহাশুদ্ধ করার যন্ত্র, নির্বাচন আসলে নাস্তিকরাও দেখি মুসলমানের কথাবার্তা করে। কি অদ্ভুত এক বিষয়। 90% মুসলমানের ভোট নেয়ার জন্য যত ধরনের যা করা যায় তা করে তারা, কিন্তু দুঃখজনক যে আমরা সরল মনা মুসলমান তা বুঝতে পারি না। আমি যে কথা বলছিলাম, সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা, এমন অবস্থা ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে। বর্তমান অবস্থা তাদের কুফরের এমন হয়েছে, সুম্মা ইজদাদু কুফরা, ঈমান আর কুফরের খেলা খেলতে খেলতে এখন অবস্থা এমন হয়েছে কুফরকে কন্টিনিউ করছে। তাই তো কোরআনকে ভাল লাগে না, সুন্নাতকে ভাল লাগে না, দাড়িকে ভাল লাগে না, ইসলামকে ভাল লাগে না, আলেমদেরকে ভাল লাগে না, ওলামায়ে কেরামদের অবদানকে ওরা স্বীকার করতে চায় না, আলেমদেরকে রোহিঙ্গা বানিয়ে রাখতে চায়। এটা কোন মুসলিম রাষ্ট্রের কথা বলছি না, 90% মুসলমানের দেশের কথা বলছি। সুম্মা ইজদাদু কুফরা, কুফরকে বাড়িয়ে দেয়। এখন কুফরটাকেই তার সঙ্গী করে নিয়েছে। কুফরকে যদি সঙ্গী করে না নিত, একজন আলেম কোরআন হাদিসের কথা বলছেন, তার পাশে বলছে হুজুর এই ওয়াজ করা যাবে না। কুফর করছেই না শুধু অহংকার করে করছে, কুফর করছেই না শুধু, কুফরটাকে সে নিত্যদিনের সঙ্গী বানিয়ে নিয়েছে। গতকালকের মাহফিলের কথা বলছি, আমি সারা রাত ঢাকা সিলেট মহাসড়কের জ্যামে বসা ছিলাম, ঘুমাতে পারি নাই। ঢাকা এসে পৌঁছেছি দুপুর 12টার দিকে। বাস্তব কথা বলছি, মাহফিল শেষ করে আসছি, আসার সময় আমরা গাড়ি দিয়ে একটু দূরে আসছি। আমার পর যে আলেম বক্তব্য দিচ্ছিলেন তাকে স্টেজেই বাধা দেওয়া হচ্ছে, স্টেজে বাধা দেওয়া হচ্ছে। এটা গতকালকের কথা বলছি, গতকালকের কথা বলছি। ঠিক আমি যদি ভুল না করি সম্ভবত এমন সময়েরই কথা, কারণ আমি বাসে এসেছি, ফ্লাইটে গিয়েছিলাম। ঠিক এরকম সময়ই সম্ভবত 10টায় আমি বা 10:15 বক্তব্য শেষ করেছি আরেকটা প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য। দ্বিতীয় প্রোগ্রামে গিয়ে উপস্থিত হব, এখানে আগে বক্তব্য দিয়েছিলাম। তো ঠিক আলেমে দিন যখন বায়ান করছেন তাকে বারবার বাধা দেওয়া হচ্ছে।
হুজুর এই কথা বাদ দেন, এই কথা বাদ দেন। এই আওয়াজ, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি জানি না 16 বছর কারা বাধা দিল আর এখন কারা দেয়, এই হিসাব আমি মিলাইতে পারলাম। তাহলে ভারতে গেল কারা? ভারতে পালিয়েছে তাহলে কারা? আমিও বলতে চাই, কোরআনের উপর যারা 16 বছর অত্যাচার করেছে শুনে রাখো, সুন্নতের উপর আলেমদের উপর যারা 16 বছর নির্যাতনের ধারা অব্যাহত রেখেছিল, তোমাদের বিটিম যারা হবে তারাও দিল্লিতে পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা, ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে। বলে আল্লাহ মুসাপুরের ব্রিজ কালভার্টগুলোর টাকা খায় আল্লাহর ওলি হয়ে যাবে, নিয়ত মনে এর আগ পর্যন্ত করি, কিন্তু দুঃখজনক ওরা কখনো ঈমান আনতে পারে না। আমার আল্লাহ 137 নম্বর আয়াতে বলেছেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। পরের আয়াতে ওদেরকে বিদ্রুপ করে বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। তারপরের আয়াতে বলেছেন মুশাব্বার আয়াত, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ইজ্জত তো রবের কাছে, সম্মান তো রবের কাছে। সম্মান দিল্লি আর ওয়াশিংটনের কাছে নয়, সম্মান আল্লাহর কাছে। যারা আল্লাহর কাছে সম্মান চাইবে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন, আর যারা মানুষের কাছে সম্মান চাইবে ওরা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, অসম্মানিত হবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, 137 নম্বর আয়াতের কথা বলছিলাম। মুসলমানের ঘরে ঘরে এখন কুফরি হচ্ছে। বাবা মুসলমান হাজী সাহেব, ছেলে কাফের হয়ে গেছে। মা হাজী সাহেবা, মেয়ে কাফের হয়ে গেছে। বাস্তব কথা বলছি, একেবারে সত্য কথা বলছি। আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি কেন, আমি দুটি উদাহরণ দিলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। এবং কেন বললাম বাবা মুসলমান, ছেলে কাফের হয়ে গেছে, মা মুসলমান, মেয়ে কাফের হয়ে গেছে, কেন বললাম? নাস্তিক হয়ে গেছে, ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। এটা বোঝার জন্য সবচেয়ে বড় উদাহরণ হলো, যেই দেশে সর্বাধিক জনমতের ভিত্তিতে নেতা নির্বাচিত হয়, প্রেসিডেন্ট হয়, এমপি হয়, মন্ত্রী হয়, দল ক্ষমতার চেয়ারে বসে, সেই দেশের 90% মুসলমান থাকার পরেও শরীয়ত আইন নাই। এটা হলো এর প্রমাণ যে মুসলমান আছে ঠিকই, কিন্তু মুনাফিকের সংখ্যা আরো বেশি। যদি এত সংখ্যক মুনাফিক না হতো, ঘরে ঘরে যদি এত সংখ্যক নাস্তিক মুরতাদ না থাকতো, তাহলে কখনো ইসলামী আইন বিরোধী কোনো আইন আমাদের দেশে, ইসলাম বিরোধী কোনো আইন হতে পারতো না। কিন্তু হচ্ছে, আমরা মেনে নিচ্ছি। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। এটা ইমানদারের দেশের চরিত্র বা ইমানদারের দেশের উদাহরণ তো এমন হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছে। সময় থাকলে ওয়াজ হবে, আজকে একটু বক্তব্যই দিই। কথা অল্প সময়ে বেশি কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? সময় অল্প। আমাদের মোহতারাম আমির হামজা ভাইও উপস্থিত, উনি চলে আসবেন অল্প সময় পরে। আমার ভাইরা, কোরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতের উপর একটু কথা বলি। গত কয়েকদিন আগে আমাদের দেশের এক প্রবীণ রাজনীতিবিদ একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য জাতীয় গণমাধ্যম তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছে। তিনি বলেছেন, এত ওয়াজ মাহফিল হয় কিন্তু অপরাধ কমে না কেন? আমি যদি এক বাক্যে বলতে চাই, তিনি ওয়াজ মাহফিলকে একটু ব্যঙ্গ করেই এই কথা বলেছেন, একটু খাটো করে, ছোট করে, অবহেলা করে, অবজ্ঞা প্রদর্শন করে বলেছেন। আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই, প্রথমত। দ্বিতীয়, আমি আমার ফেসবুক আইডি থেকে সেখানে কমেন্ট করেছি, অপরাধ কেন কমে না? শরীয়ত আইন নাই তাই, শুধু এটুকু লিখেছি। শরীয়ত আইন নাই তাই অপরাধ কমে না। আপনারা তো 54 বছর আপনাদের আইন দিয়ে চালিয়েছেন,
54 দিন ইসলামী আইন প্রতিষ্ঠা করেন, দেখবেন সব চোর আল্লাহর অলিতে পরিণত হয়ে গেছে। চ্যালেঞ্জ করে বলতে পারি, চুরি কমে যাবে, ধর্ষণ কমে যাবে, দুর্নীতি কমে যাবে, সমস্ত কিছু অন্যায় অপরাধ দেখবেন বন্ধ হয়ে গেছে প্রায়। আমি সেখানে এই কমেন্ট করার পরে সেই কমেন্টটা আবার নিউজের চেয়ে বেশি ভাইরাল হয়ে গেছে। অনেকে আমাকে বলছে, শেখ আপনি কমেন্ট করেছেন, আপনাকে তো গালি দিচ্ছে। আমি বললাম, গালি তো নবীকেও দেওয়া হয়েছে। তাই কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন? আমি বললাম, আমি এই কমেন্ট রাখবো, কারণ সমাজ বিজ্ঞান নিয়ে কিছু হলেও আমার পড়ার সুযোগ হয়েছে, মাদ্রাসাতেও যেহেতু পড়েছি। একজন আলেমের দায়িত্ব হলো, একজন আলেমের, একজন ইমামের, একজন খতিবের উচিত তিনি সমাজ নিয়ে গবেষণা করা, সমাজ কোন দিকে যাচ্ছে, সমাজের ছেলেপেলেরা কোন দিকে যাচ্ছে, তাদেরকে কি নসিহত করা দরকার। তো আমি বললাম, গালি দিতে থাকো, অসুবিধা নাই, আমি দেখি কে কি গালি দেয়। তো দেখতে থাকলাম, এখানে পজিটিভ নেগেটিভ কমেন্ট আর রিয়েক্ট দেওয়া শুরু হলো। কেউ পক্ষে, কেউ বিপক্ষে, কেউ শরীয়ত আইনের পক্ষে, কেউ শরীয়ত আইনের বিপক্ষে। যারা শরীয়ত আইনের পক্ষে কমেন্ট বা রিয়েক্ট দিয়েছে, তারা তো নিঃসন্দেহে আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, এটা নিয়ে কোনো অসুবিধা নাই, তারা মুমিন নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যারা বিরোধিতা করেছে, বিরুদ্ধে রিয়েক্ট দিয়েছে, কমেন্ট করেছে, তারা দুই ভাগে বিভক্ত। এক ভাগ মুসলমানের নাম, অর্থাৎ তারা দাবি করে তারা মুসলিম, আর আরেক ভাগ অমুসলিম। তাহলে এক ভাগ দাবি করে মুসলিম আর আরেক ভাগ প্রকাশ্যত অমুসলিম। অমুসলিমরা আবার দুই ভাগ, এক ভাগ এই দেশের, আরেক ভাগ ওই পারে। তারা শরিয়া আইন চায় না। তো যাদের নাম মুসলমানের, তারা যারা কমেন্ট করেছে বা রিয়েক্ট দিয়েছে, তাদের আইডিগুলো দেখতে লাগলাম। একজনের কমেন্ট চোখে পড়ল, তিনি কমেন্ট করেছেন যে শরিয়া আইনে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে ওলামায়ে কেরাম আছেন, সাক্ষী রেখে বলছি, কেউ এই কথা বললে তার ঈমান নাই। এর জন্য বড় মুফতি হওয়ার কোনো দরকার নেই। যে শরিয়া আইন চায় না, তার ঈমান আছে? জোরে বলতে হবে, ঈমান আছে? আচ্ছা, শরিয়া আইনে লাথি মারে, কত বড় জঘন্য কাজ, চিন্তা করে দেখেন। আমি তার ওয়ালে ঢুকলাম, ফেসবুকে ঢুকলাম, আইডিটা পাবলিক করা, গিয়ে দেখলাম 7 তারিখ যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পের আয়াত আর হাদিস দিয়া ভরা। ভূমিকম্প থেকে মুক্তি পেতে চায়, কিন্তু চুরি ডাকাতি থেকে মুক্তি পেতে চায় না। শয়তানের আশ্রয় আর পদাঙ্ক অনুসরণ থেকে মুক্তি পেতে চায় না, কিন্তু আল্লাহর কাছে ভূমিকম্পের শাস্তি থেকে আবার মুক্তি পেতে চায়। আমি দেখে আশ্চর্য হলাম যে এই লোক কোরআন হাদিস থেকে অনেক কিছু পোস্ট করেছে ভূমিকম্পের শাস্তি থেকে বাঁচার জন্য, কিন্তু সে শরিয়া আইনে লাথি মারে। এটা কত জঘন্য অবস্থা, চিন্তা করা যায়। এই লোকটাও দাবি করে সে মুসলিম, কিন্তু ইতিমধ্যেই সে কাফের হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে। এটা আমাদের ঘরের বাস্তব অবস্থা। এটা গেল এক বিষয়। দ্বিতীয় উদাহরণ, গত কয়েকদিন আগে আমাদের দেশে এক বাউল শিল্পী, তিনি গান করতে গিয়ে, তিনি বাউল শিল্পীদের একটা প্রোগ্রামে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কলিজায় আঘাত দিয়েছেন। আবুল সরকার, তিনি প্রথমত তার বক্তব্যে বলেছেন তিনি নাকি আল্লাহর গুয়া মাথা পান না, কোরআনের আয়াতকে বিকৃত করে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, এই আয়াতকে ব্যঙ্গ করে তিনি আল্লাহ তাআলাকে ব্যঙ্গ করেছেন, উপহাস করেছেন। এটা গেল প্রথম। দ্বিতীয়ত, এখানে তিনি আল্লাহকে খাটো করেছেন, অসম্মান করেছেন, উপহাস করেছেন, বিদ্রুপ করেছেন, এমনকি কোরআনকেও বটে। দ্বিতীয়ত, তিনি তার একই বক্তব্যে বলেছেন পীর সাহেবদের যেমন অনেক মুরিদান থাকে, আরো 2-400 আল্লাহ যদি আল্লাহর সাথে থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না, আল্লাহর সম্মান ক্ষুণ্ণ হতো না। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা সম্পূর্ণ শিরকি বক্তব্য। এটা কোনো মুমিনের কথা হতে পারে না। যে এমন কথা বলেছে তার ঈমান আছে? 2-400 আল্লাহ চাওয়া, এটা কোনো মুশরিক ছাড়া আর কারো হতে পারে? 3 নাম্বার, তিনি তার আরেকটি বক্তব্যে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ নাকি নাচতে বলেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে কি আল্লাহ নাচতে বলেছেন? আল্লাহ নাচতে বলেন নাই। এই তিনটি বক্তব্য তার শুনেছি, 3টি অংশ শুনেছি, এবং এ ব্যাপারে বক্তব্য আছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, টিকটকে, আপনারাও দেখতে পারবেন। এই বক্তব্যের পরে সারা দেশের
আমাদের সাধারণ মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ বাউলের পক্ষে, আরেক ভাগ বাউলের বিপক্ষে। যারা বাউলের বিপক্ষে অবস্থান করেছেন তারা তাদের ইমানি দায়িত্ব থেকে তার বিরুদ্ধে অবস্থান করেছেন। তারা বলেছেন আমার আল্লাহকে গালি দেওয়া হবে, ইসলামকে কটাক্ষ করা হবে, কোরআনের অপব্যাখ্যা করা হবে। এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। তার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন, প্রতিবাদ করেছেন। আবার একটা পক্ষ তার পক্ষ অবলম্বন করেছে। আমি যদি ভুলে না যাই এবং কি ভুল যদি না বলি, আপনারা দেখবেন বাউলের পক্ষ অবলম্বন করে যারা প্রথম মিছিল করেছে শাহবাগে, এদের অধিকাংশ নেশার সাথে জড়িত। এদেরকে দেখলে মনে হয় এসে নেশাগ্রস্ত। এই ভিডিও এখনো সোশ্যাল প্ল্যাটফর্মে আছে, ইউটিউবে আছে। আশ্চর্য হয়ে গেলাম, যারা আল্লাহ মানে না, রসুল মানে না, এরা দেখলাম সবার আগে বাউলের পক্ষে নামছে। আমার বক্তব্য এখানেও না। আমার বক্তব্য হলো আমরা কিভাবে কুফরি করছি সেটা বোঝানো। বুঝে হোক না বুঝে হোক কুফরের পক্ষ অবলম্বন করছে, অথচ দাবি করছে সে মুসলমান। সুম্মাজদাদু কুফরা, কুফরকে বাড়িয়ে দিচ্ছে, ইসলামের বিরোধিতাকে বাড়িয়ে দিয়েছে, কোরআনের বিরোধিতাকে বাড়িয়ে দিয়েছে। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, কোরআনে কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফাল 13 নম্বর আয়াতে বলেছেন, ওমান ইউশাকিকিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআনে কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 63 নম্বর আয়াতে বলেছেন, মান ইউহাদিদিল্লাহা ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নার জাহান্নাম। কোরআনে কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়েছেন, সূরা আহজাব 57 নম্বর আয়াত, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআনে কারীমে আমার আল্লাহ দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিয়েছেন, সূরা বাকারা 217 নম্বর আয়াত, ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির, ফায়ামুত ওয়া হুয়া কাফির, ফায়ামুত ওয়া হুয়া কাফির। অতএব ইসলাম বিরোধী শক্তিকে, যারা ইসলামের নামে মুসলিম ভাই বোনদেরকে বিভ্রান্ত করতে চায়, সেই অপশক্তিকে জানিয়ে দিতে চায়, তোমরা যদি আমাদেরকে গালি দাও আমরা না হয় মেনে নিব, চুপ থাকবো। তোমরা আমাদের বাবা মাকে গালি দিলেও না হয় আমরা চুপ থাকবো। কিন্তু এটা জেনে রাখো, তোমরা যদি আমার আল্লাহকে গালি দাও, নবীকে গালি দাও, রক্তের বন্যা বয়ে যাবে, মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা যে কথাগুলো বললাম এগুলো আমার বক্তব্য বোঝানোর জন্য ছিল, এমনকি এটাও কোরআন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। লোভ লালসা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল না, নবীজিকে গ্রহণ করেছেন, কাফেরদের অফার গ্রহণ করে কি ইসলামকে বিসর্জন দিয়েছেন? আমরা এক প্যাকেট সিগারেটের জন্য নিজের ইমানকে বিসর্জন কি করে দিই? এটা তো আমার মাথায় আসে না। এক কাপ চা খেয়ে ইমান বিসর্জন দিয়ে দিচ্ছে, একটা নোটের জন্য ইমান বিসর্জন দিয়ে দিচ্ছে, এটা কি করে সম্ভব? ভালো করে কথাগুলো বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। ইমানের উপর যদি অবিচল থাকতে হয় 5টা বিষয়ে যত্নবান হতে হবে। কয়টা? 1 নাম্বার, সুম্মাজদাদু কুফরা দিয়ে যেন আমরা না হয়ে যাই, আমাদের ঘরে যেন কাফের তৈরি না হয়, আমাদের ঘরে যেন আমাদের সন্তানরা মুশরিক না হয়, আমার বাবা যেন মুশরিক না হয়, আমার মা যেন মুশরিকা না হয়ে যান। আজকের মাহফিলের এটাই আহ্বান। 5টি বিষয়ের প্রথম বিষয় হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। জোরে বলেন কি? জোরে বলেন কি? সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। কাউকে জিজ্ঞেস করলে যেন বলতে পারে 1 নাম্বার কি? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। সবাই চিৎকার দিয়ে বলি 1 নাম্বার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন, কোরআন সুন্নাহ যে আঁকড়ে ধরবে কখনো ভ্রষ্ট হবে না। নবীজি স্পষ্টভাবে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। মুয়াত্তা মালিকের হাদিস 1628 নম্বর হাদিস, নবীজি বলছেন,
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। কোরআন সুন্নাহ যে আঁকড়ে ধরবে সে কখনো ভ্রষ্ট, জোরে বলেন, হবে না। কেমন আঁকড়ে ধরা এবং আঁকড়ে ধরার প্রতিদান কি? আঁকড়ে যে ধরবে তার প্রতিদানটা কি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে এই উদাহরণ দিয়ে দিয়েছেন। কোরআনে কারীম খুলে দেখেন, সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন। যারা ঈমান আনার পর ঈমানের উপর ইস্তেকামত থাকবে, কোরআনের উপর ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে, কোরআন ছাড়ার সুযোগ নাই, বাস এর উপর অবস্থান নিবে। বলেছে আল্লাহই আমার রব, তিনিই আমার সব। যার আল্লাহ আছেন সারা দুনিয়া তার না থাকলে অসুবিধা হয় না, আর যারা আল্লাহ নাই তার সারা দুনিয়া থাকলে কোনো সুবিধা হয় না। বিগত 16 বছরের শক্তিশালী সরকার, সমস্ত প্রশাসনের সমস্ত ইউনিট, সমস্ত কেন্দ্র তার, সমস্ত বিদেশি বন্ধুরা তার। কোনো ফায়দা হয়েছে? আমাদের ভাই বন্ধুদের কাছে পরাস্ত হতে হয়েছে। এটাই ইতিহাস। আমার ভাইরা, বিগত 16 বছরে আমরা দেখেছি আলেমরা জেল খেটেছেন, তারা জানেন না তাদের কি অপরাধ। আলেমদের নামে ফাঁসির রায় দেওয়া হয়েছে। বিশ্বাস করুন, এ রায় বাংলাদেশের না, এটা দিল্লির রায় ছিল। বিদেশি প্রভুদেরকে খুশি করতে আলেমদেরকে ঘর থেকে তুলে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে। 12 বছর 13 বছর আলেমরা জেল খেটেছেন। কি অপরাধে জেল খেটেছেন আসলে জানেনি না। এমন আলেমের বক্তব্য আমি শুনেছি, তিনি 12 বছর জেল খেটেছেন, অপরাধ কি তিনি আজও জানেন। কাল্পনিক সংগঠনের, কাল্পনিক জঙ্গি সংগঠনের সদস্য বানিয়ে তার নামে মামলা লেখা হয়েছে। এই সংগঠনের অস্তিত্ব পর্যন্ত বাংলাদেশে নাই। এ সমস্ত কাল্পনিক মামলা বিদেশিদের দালালদের মাধ্যমে করা হতো। এমনকি রিমান্ডে তাদেরকে সেখানে নিয়ে এইভাবে দালালদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হতো, অকথ্য নির্যাতন করা হতো। এগুলো করা হয়েছে। 16 বছর আলেমদের চোখ থেকে পানি পড়েছে। আর ওরা 16 বছর বিদেশিদেরকে খুশি করার চেষ্টা করেছে। ওরা যদি 16 বছর আল্লাহকে খুশি করার চেষ্টা করত, আল্লাহর আরশ খুশি হয়ে যেত, আল্লাহ খুশি হয়ে যেতেন। ওরা বিদেশিদেরকে খুশি করতে চেয়েছে, আর আলেমরা চোখের পানির নজরানা পাঠিয়েছেন আল্লাহর আরশে। যেদিন আল্লাহর আরশে আলেমদের চোখের পানি পৌঁছে গেছে, মস্তক তলিয়ে গিয়েছে, তলিয়ে গিয়েছে, তলিয়ে গিয়েছে। ভাইরা আমার, কোরআন এবং সুন্নাহ 1 নাম্বার আঁকড়ে ধরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ কি করে আঁকড়ে ধরেছিলেন? রাসূলুল্লাহর উপর নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু তোয়াক্কা করেন নাই। ইসলাম প্রচার এবং প্রসারের সমস্ত সহযোগিতা, সমস্ত কর্ম নিজেই করে গিয়েছেন। সূরা আনফালে 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন কণ্ঠে রাসূলুল্লাহর উপর আসা কাফের মুশরিকদের থ্রেড, হুমকি ধামকি তুলে ধরেছেন। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ওরা নবীজিকে বন্দী করতে চাইতো, ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে বের করে দিতে চাইতো, ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চাইতো, ওরা রাসূলুল্লাহ নামাজে দাঁড়ালে ওরা হত্যা করতে চেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গিয়েছেন, ওরা হত্যা করতে চেয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি অভিযান বন্ধ করেন নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সফল কাম হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন। কেউ বলেছে মুহাম্মদ হাত ভেঙে দিব, কেউ বলেছে পা ভেঙে দিব, কেউ বলেছে মক্কা থেকে বের করে দিবে, কেউ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাফেরদের কোনো হুমকি-ধামকির কর্ণপাত করেননি, ইসলামের দাওয়াতকে অব্যাহত রেখেছেন এবং সেটা দিয়েই গিয়েছেন। প্রচারণা ইসলামের চালিয়েছেন। আমার ভাইয়েরা, কোরআনে তো আল্লাহ তাআলা তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের উপর যে সমস্ত জুলুম আর নির্যাতনের রূপরেখা এসেছিল। দালাইলুন নবুওয়াতে ইমাম বাইহাকি দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। ওরা কেউ বলে মুহাম্মদ হাত ভেঙে দিব, কেউ বলে মুহাম্মদ পা ভেঙে দিব, কেউ বলে মুহাম্মদ তোমাকে হত্যা করব, কেউ বলছে মুহাম্মদ মক্কা থেকে বের করে দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছেন। আবু তালেব ছিলেন তখন নবীজির অভিভাবক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে তখন বাবাকে হারিয়েছেন, 6 বছরের মাথায় মাকেও হারিয়েছেন। প্রথম অভিভাবক মাতৃত্বের এবং পিতৃত্বের পরে যিনি গ্রহণ করেছিলেন তিনি ছিলেন খাজা আব্দুল মুত্তালিব, তিনিও মারা গিয়েছেন। অভিভাবক হয়েছেন দাদা আব্দুল মুত্তালিবের পরে চাচা আবু তালেব। আবু তালেব যখন অভিভাবক, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। লোকেরা রাসূলুল্লাহর উপর নির্যাতনের হুমকির এ সমস্ত যখন দিতে লাগলো, নবীজি কেঁদে কেঁদে বাড়ি ফিরেছেন। আবু তালেব দেখে বলছেন, মুহাম্মদ কাঁদছো কেন? কে তোমাকে কি বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওরা কেউ বলে চাচা যান আমার হাত ভেঙে দিবে, কেউ বলছে পা ভেঙে দিবে, কেউ বলছে মক্কা থেকে বের করে দিবে, কেউ বলছে আমাকে হত্যা করবে। তবে ওদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমি কান্না করি না, আমি কাঁদছি যে উম্মতকে ইসলামের দাওয়াত দিয়ে জান্নাতে নিয়ে যেতে চাই, সেই উম্মত তাদের নবীর গায়ে হাত তুলে জাহান্নামী হয়ে যাচ্ছে। এই ভয়ে কাঁদি যাতে করে আমার উম্মত জাহান্নামী না হয়। সিজদার পর সিজদা দিয়ে আমার রাসূল কেঁদেছেন আপনার আমার জন্য। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত পড়েছেন আর কেঁদেছেন। আর উম্মত আজকালকে ইহুদি নাসারার জন্য কাঁদে, রাসূলুল্লাহর জন্য ওদের চোখের পানি নাই। আবু তালেব বলেন, মুহাম্মদ ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও, তাওহীদের বাণী প্রচার করো। কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে, কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে? আবু তালেব বলছেন, দালাইলুন নবুওয়াতে ইমাম বাইহাকি দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় তৎকালীন সময়ের সেই বক্তব্য আবু তালেবের দালাইলুন নবুওয়াতে ইমাম বাইহাকি উল্লেখ করেছেন। আবু তালেব বললেন, ওয়াল্লাহি 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 লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদা ফিত তুরাব দাফিনা ওয়া দাউতানি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাদতা দীনান قد عرفت بأنه من خير أديان البرية دينا لولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا ذاك مبينا। আবু তালেব বললেন, মুহাম্মদ কে হাত ভাঙবে, কে পা ভাঙবে, কে মক্কা থেকে বের করে দিবে? আমি আবু তালেব যতদিন মাটির উপরে আছি ততদিন পর্যন্ত হাত ভাঙা পা ভাঙা, তোমাকে মক্কা থেকে বের করা, তোমাকে শহীদ করে দেওয়া তো দূরের কথা, আমি মাটির উপরে থাকাকালীন ওরা সবাই মিলে তুমি মুহাম্মাদের কাছেও আসতে পারবে না। একজন কাফেরের ইসলামের প্রতি এই সমর্থন ছিল, সহযোগিতা ছিল। আর আজকে মুসলমানের সন্তান হয়ে শরীয়ত আইন চায় না, মুসলমানের সন্তান হয়ে আলেমদের অবদান রাষ্ট্রে স্বীকার করতে চায় না। আমি সুস্পষ্টভাবে বলছি, একটু মনে করে দেখেন, একটু মনে রাখেন। আমাদের এক প্রবীণ রাজনীতিবিদ গত বেশ কিছুদিন আগে আলেমদের একটা সম্মেলনে গিয়ে, ইমাম খতিবদের সম্মেলনে গিয়ে তিনি আলেমদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আপনারা রাষ্ট্রকে কিছু দেন। তার বক্তব্যে তুচ্ছ তাচ্ছিল্যতা ফুটে উঠেছে, আলেমদেরকে অবজ্ঞা প্রদর্শন ফুটে উঠেছে। তিনি বুঝাতে চেয়েছেন তারা রাষ্ট্রকে সব দিয়েছেন, আলেমরা রাষ্ট্রকে কিছুই দেন নাই, তাই তিনি বলছেন আপনারা দেন। সেই নেতার বক্তব্যে মনে হয় আমরা রোহিঙ্গা ক্যাম্পে থাকি, এর বাইরে আমাদের কোনো অবদান। এটা দুঃখজনক, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কে বলে আলেমদের অবদান নাই? আমি তো বলি এই রাষ্ট্রের 54 বছরে যত ভালো অবদান আছে সব আলেমদের, যত খারাপ অবদান আছে সব তাদের। আপনি যদি বলেন কিভাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি,
আমাদের দেশে ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয়েরও বাজেট হয়। আমাদের দেশে ক্রীড়া মন্ত্রণালয় আছে, ক্রীড়া মন্ত্রণালয়েরও বাজেট হয়। বর্তমান একটা আলোচিত সংবাদ, আমাদের সন্তান মুস্তাফিজ ভাইকে আইপিএল খেলতে দেয়া হয় নাই। এটা শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে বলে আমি মনে করি। কথা বলেন ঠিক কিনা বেঠিক? একটা শ্রেণী বলছে কেন খেলতে দেয়া হবে না, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। আমিও বলতে চাই, যদি আমার দেশের সন্তানদেরকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হয়, আমরা মনে করি আমাদের ছেলেরা নিরাপদ নয়। চিল্লে বলেন ঠিক কিনা বেঠিক? সমালোচনা হচ্ছে বিশ্বকাপ না খেললে না জানি কি হারিয়ে যাবে। আমার জিজ্ঞাসা, 54 বছরে একটা বিশ্বকাপ যেটা অর্জন করতে পারেন নাই, এই বিশ্বকাপ নিয়ে এত মাতামাতি কিসের? কথা বলেন না কেন? 54 বছরে একটা বিশ্বকাপ তো জয় করতে পারেননি, তাহলে এত মাতামাতি কিসের? ফুটবলে নাকি 23 বছর পরে শুধু ভারতকে হারিয়েছে। আমি তাদের বক্তব্যের জবাব দিচ্ছি, যারা বলে এই রাষ্ট্রে আলেমদের অবদান নাই, পার্শ্ববর্তী রাষ্ট্রকে হারাতে 23 বছর লেগেছে, এটা লজ্জার, এটা অপমানের। 54 বছরে ক্রীড়া মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়ের বাজেট হয়, ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রিকেটার ফুটবলারদের জন্য হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রের ব্যয় হয়, ধর্ম মন্ত্রণালয় থেকে আলেমদের জন্য কি হয়? অথচ আলেমরা বারবার বিশ্বজয় করেন, কোরআন দিয়া প্রতি বছর বিশ্বজয় করেন। গত কয়েকদিন আগে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন টুপিওয়ালারা হয়েছে, দাড়িওয়ালারা হয়েছে, আলেমরা হয়েছে। 25 সালে 2 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, 24 সালে 2 বার হয়েছে, 23 সালে 2 বার হয়েছে। যাদেরকে আপনারা রাষ্ট্রীয় সম্মাননাটুকু দিতে পারেন নাই, যারা বিশ্ব জয় করে, যারা বলে আলেমদের অবদান নাই, আমি বলি আলেমরা বিশ্ব জয় করে। ইহুদি নাসারার চশমা খোলো, নয়তোবা তোমরা দেখতে পাবা না। আলেমদের নাকি অবদান নাই? ভালো করে শুনেন। থাক থাক, ক্যামেরা থাক। আচ্ছা, দেখা যাবে, একটু কষ্ট করে দেখেন। মাঝখানে বিশৃঙ্খলা হলে খারাপ দেখা যায়। আমার ভাইরা, আলেমদেরকে এমপি বানাবেন কেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, ভালো করে শুনেন। কেন মন্ত্রী বানাবেন? কেন রাষ্ট্রপতি বানাবেন? কেন প্রধানমন্ত্রী বানাবেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, ভালো করে শুনেন। আলেমরা বিশ্বজয় করে, ইহুদি নাসারার দালালরা তা দেখতে পায় না, তা মূল্যায়ন করে না। ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন 12 জন প্লেয়ার মিলে, না না কয়জন? কথা বলে না কেন? 11 জন, 11 জন, 11 জন, 11 জন মিলে 54 বছরে একটা বিশ্বজয়ের স্বপ্ন দেখাইতে পারেনি। আর আমাদের 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে, 15 বছরের ছেলে 100টা দেশের সাথে লড়াই করে বিশ্বজয় করে। আমার ভাইরা, যেদিন এই রাষ্ট্র ইহুদি নাসারার দালাল মুক্ত হবে, সেদিন পার্লামেন্টের সামনে এনে আলেম বিজয়ীদেরকে সারা দুনিয়ায় দেখায় দেওয়া হবে। যারা বলে আলেমদের অবদান নাই এই রাষ্ট্রে, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, স্বাধীনতার 54 বছরে বাংলাদেশের প্রতিটা থানায়, প্রতিটা জেলায়, প্রতিটা বিভাগে যতগুলো খুন হয়েছে, যত রক্তাক্তের ঘটনা ঘটেছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা থানার খুনিদের কাতারে কোনো মুহাদ্দিসের নাম নাই, কোনো শাইখুল হাদিসের নাম নাই, কোনো পীর মাশায়েখের নাম নাই, কোনো ইমামের নাম নাই, কোনো মুফাসসিরের নাম নাই। যারা বলে আলেমরা কিছু দেয় নাই, তারাই ওই সকল খুনি তৈরি করেছে। সে সকল খুনের সাথে তারা জড়িত। আলেমরা রাষ্ট্রকে খুনাখুনি মুক্ত করে, আর যারা বলে আলেমরা কিছু দেয় নাই, তারা খুনাখুনির রাজ কায়েম করে। আমার ভাইরা, সে সকল বক্তব্যের প্রতিবাদ করে আমি আরো বলতে চাই, গত কয়েকদিন আগে আমাদের দেশের এক
ভিন্ন রাজনৈতিক দলের এক কর্মীকে মেরে ফেলা হলো। রিপোর্ট আসলো আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা তাকে গুলি করে মেরে ফেলেছে। এই আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী কি বাইতুল মুকাররমের খতিব সাহেব? কথা ভালো করে বুঝে শুনে বলতে হবে। আলেমরা ইমামরা কোনো আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের সাথে জড়িত নয়। এই এলাকায়, এই রাষ্ট্রে, এই দেশের থানায়, এই দেশের জেলায় যত মাদক চোরা কারবারি হয়, এই মাদক চোরা কারবারির নামে কোনো আলেমদের নাম নাই, কোনো খতিবের নাম নাই, কোনো ইমামের নাম নাই। বিগত দিনে দেখলাম মাদককে নাকি জিরো টলারেন্সে নিয়ে যাবে। আমার জিজ্ঞাসা, এই দেশে যতগুলো বার হয়েছে, এই বারের লাইসেন্স কি বাইতুল মুকাররম থেকে দেওয়া হয়? কথা বলেন না কেন? এখানে যে সকল মুফতি সাহেবরা আসছেন তারা দিয়েছেন? এই এলাকার ইমাম সাহেব দিয়েছেন? দেন নাই। অতএব আমি বলতে চাই, রাষ্ট্রে যত মাদক চোরা কারবারি হয় তার সাথে কোনো আলেমের সম্পর্ক নাই। যারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারাই নিজেদের পেট ভারী করার জন্য মাদক চোরা কারবারিদের সাথে সম্পর্ক রাখে। তারা মাদক চোরা কারবারি তৈরি করে, তারা মাদকের বার তৈরি করে, আর আলেমরা ওয়াজ থেকে সন্তানদেরকে মাদক মুক্ত করেন। আলেমরা সমাজকে মাদক মুক্ত করেন, আলেমরা রাষ্ট্রকে মাদক মুক্ত করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা বলে আলেমদের কোনো অবদান নাই, আমার ভাইয়েরা, কিছুদিন আগে যখন করোনা হলো, করোনায় আপনারা জানেন সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হলো। ভালো করে বুঝেন, ভালো করে শুনেন। এই মাদ্রাসায় কেন সন্তানকে পড়াবেন আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আপনি একটু দায়িত্ব নিয়ে শুনে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আলেমদের নাকি অবদান নাই, প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে যাওয়া হলো। বন্ধ করতে গিয়ে দেখা হয় যে প্রতিষ্ঠানে এত এত এতিম বাচ্চারা আছে যার না আছে বাবা, না আছে মা। বহু প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। এই দেশের, এই রাষ্ট্রের, ভালো করে শুনেন, কুট করে রাখেন, নোটিস করে রাখেন, এই রাষ্ট্রের আমার কথা বুঝতে পারছেন? আপনি ঢাকা শহরে যান, এই কয়েকদিন দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ ছিনতাই হচ্ছে। পথ শিশুরা ছিনতাইকারী হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা মেডিকেল সামনে যান, ছোট্ট ছোট্ট ছেলেরা দেখবেন ড্রাগস নিচ্ছে, রাস্তায় দেখবেন নিচ্ছে। যারা আমাদেরকে 16 বছর এই দিল্লির লাড্ডু খাওয়াচ্ছে, এরা নিজেরা বিদেশে 500 বাড়ি করে, কিন্তু আমাদের পথ শিশুদের জন্য একটা বাড়িঘরের জায়গা হয় না। এই রাষ্ট্রের পথ শিশুদেরকে আপনারা পথে রেখে দিয়েছেন। আপনাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াইতে পাঠান, আর আমাদের ছেলে মেয়েদেরকে অবহেলা করে রেখে দিয়েছেন। পথ শিশুরা সন্ত্রাসে রূপান্তরিত হচ্ছে শুধুমাত্র অভিভাবকত্বের অভাবে। আমি ওই সকল নেতার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলছি, মাদ্রাসাগুলো খুঁজে দেখেন, হাজার হাজার লাখ লাখ এতিম যার বাবা নাই, মা নাই, তাদের দায়িত্ব রাষ্ট্র নেয় নাই, দাড়িওয়ালা টুপিওয়ালারাই নিয়েছে, দাড়িওয়ালারা টুপিওয়ালারাই নিয়েছে। মাদ্রাসাগুলোতে অসংখ্য এতিম বাচ্চারা পড়ছে। উস্তাদরা স্বাবলম্বীদের কাছ থেকে যাকাত আদায় করেন, সদকা আদায় করেন, তাদের পড়া নিশ্চিত করেছেন, তাদের থাকা খাওয়া নিশ্চিত করেছেন, তাদের অন্ন বস্ত্র নিশ্চিত করেছেন। ওরাই আমাদেরকে বলে আমরা নাকি রাষ্ট্রকে কিছু দেইনি। আমি এক বাক্যে বলেছিলাম, রাষ্ট্রের ভালো যা তা দাড়ি টুপিওয়ালারা দিয়েছে, খারাপ যা ওরা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কথা কি সত্য না মিথ্যা? চিৎকার দিয়ে বলতে হবে, সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, আমি এরপর বলতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করো, আবু তালেব ইসলামের পক্ষ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করে বলেছিলেন, মুহাম্মদ ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। কে তোমার হাত ভেঙে দিবে? কে তোমার পা ভেঙে দিবে? কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে? আমিও আপনাদেরকে নিয়ে আজকের এখান থেকে বলতে চাই, আগামীর সরকার ইসলামের জন্য, ইসলামের সরকারের জন্য যারা এগিয়ে এসেছেন, যারা নির্বাচন করছেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনারা আগে যান। প্রয়োজনে জীবন দিব, লড়াই হবে, ইসলাম কায়েম হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখায় দেন মুসলমানেরা।
এই জন্য ইমানের উপর অবিচল থাকা, ইমানের উপর অবিচল থাকা, কোনো লোভ লালসায় নিজের ইমানকে বিক্রি করে দেওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা বেঠিক? 2026 সাল, এখন আমরা কেউ বোকা নয়। আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়া ইসলাম কায়েমের স্বপ্ন দেখালে আমরা বিশ্বাস করি না। যে ইসলাম বুঝে না সে ইসলামের কি স্বপ্ন দেখাবে বলেন তো দেখি? কি অদ্ভুত বিষয়। এই জন্য ইসলামের উপর অবিচল থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিচল ছিলেন, ইস্তেকামত ছিলেন। আল্লাহ তার জন্য প্রতিদান উল্লেখ করেছেন। আমরাও যদি অবিচল থাকি আল্লাহ আমাদেরকে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। সূরা নিসা 175 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিহি ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। যারা ঈমানের উপর অবিচল থাকবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাবেন। কি বলেন ঠিক কিনা বেঠিক? আমরা সিরাতে মুস্তাকিমের পথ চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে কবুল করুন ইনশাআল্লাহ। অসম্পূর্ণ বক্তব্য আল্লাহ যদি আবার কোনোদিন কোথাও সুযোগ দেন ইনশাআল্লাহ সম্পূর্ণ করব। 1 নম্বর বলেছিলাম কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, 2 নম্বর হেদায়েতের উপর থাকার জন্য, জাস্ট মনে রাখেন হেদায়েতের উপর থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা, 3 নম্বর নেককার সঙ্গী নির্বাচন করা, 4 নম্বর কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা এবং তার উপর আমল করা, 5 নম্বর জান মাল যখন যেটা আল্লাহর জন্য লাগবে তা আল্লাহর জন্য বিসর্জন দেওয়া। রাজি আছি না? বলি হে আল্লাহ, হাত তুলে ওয়াদা করি, বলি হে আল্লাহ ওয়াদা করছি জান মাল সব বিসর্জন দিয়ে তোমার দিন কায়েমের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার ভাইরা, এটা কি আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।